ওকে, সো তোমাদের আমি ফার্স্টে যে ভিডিওগুলো দেখেছি, আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখেছো। এখন হচ্ছে আমরা একটু দেখবো যে ফার্স্ট অ্যান্ড ফলো একটা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? সো আনিসুর রহমান স্যারের যদি তোমরা ওই ভিডিওগুলো দেখে থাকো, তাহলে তোমরা মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে কীভাবে আসলে আমরা ফার্স্ট অ্যান্ড ফলোটা বের করতে পারি। সর্বপ্রথমে আমাদের যে গ্রামারটা দেওয়া থাকবে, সেই গ্রামারের মধ্যে স্টার্ট সিম্বল হচ্ছে আমার এই যে প্রথম গ্রামারটাকে আমি স্টার্ট সিম্বল ধরবো। তো এই স্টার্ট সিম্বল গ্রামার থেকে শুরু করে আমাকে বাকি গ্রামারগুলো ফার্স্ট অ্যান্ড ফলো বের করতে হবে। প্রতিটা সিম্বলের জন্য আমি হচ্ছে একটা করে সিম্বল সেট নিব, ফার্স্ট সেট নিব আর ফলো নিব, ঠিক আছে? এটু পর্যন্ত মেবি তোমার আইডিয়া আছে। দেন হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফলো বের করার সবার প্রথম কাজ কি ছিল মনে পড়ে? সব প্রথম কাজ ছিল হচ্ছে গ্রামারের মধ্যে যেই গ্রামারগুলোর মধ্যে লেফট রিকারশন বা লেফট ফ্যাক্টরিং থাকবে সেই জিনিসগুলোকে আমার আগে বাদ দিতে হবে, ঠিক আছে? তো এই জামাটা দেখো অলরেডি কিন্তু লেফট রিকারশন রিমুভ করা আছে। ই থেকে টিই প্রাইম, ই প্রাইম থেকে প্লাস টিই ই প্রাইম দেন অ্যাপসাইলন, এটা মানে একটা লেফট রিকারশন রিমুভ করা হয়েছে। দেন এখানেও একটা লেফট রিকারশন রিমুভ করা হয়েছে, এফ থেকে ই স্ল্যাশ আইডি। তো এই লেফট রিকারশনের এক্সাম্পলটা তোমরা মোস্ট প্রবাবলি আমার মিডিয়ার আগে যে লেফট রিকারশনের এক্সাম্পলগুলো দেখেছিলাম সেখানের মধ্যে একটা এক্সাম্পল হিসেবে আছে। এখন এই গ্রামার থেকে আমি ফার্স্ট অ্যান্ড ফলোটা কীভাবে বের করবো, এটা হচ্ছে কথা, তাই না? এখন সবার প্রথমে যে ই সিম্বলটা আছে, ই সিম্বল থেকে আমি ফার্স্ট অ্যান্ড ফলোটা বের করা শুরু করি। ই এর ফার্স্টে মানে ই এর সবার প্রথমে কে আছে? ই এর সবার প্রথমে টি আছে, ঠিক না? এখন টি কি, এটা টার্মিনাল সিম্বল নাকি নন টার্মিনাল? টি এটা নন টার্মিনাল, কারণ টিকে ভাঙা যায়। তাহলে আমি কি করব? টি এর ফার্স্টে যাব, টিতে গেলাম। টিতে গিয়ে দেখি টি এর ফার্স্টে কে আছে, সবার প্রথমে আছে এফ। এখন এফও কি, এটা নন টার্মিনাল, তাহলে কি এফে যাওয়া লাগবে, এফে গেলাম। এখন এফ এর ফার্স্টে কে আছে? একটা ফার্স্ট ব্র্যাকেট আছে অর একটা আইডি আছে। তার মানে হচ্ছে এফ এর ফার্স্ট যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট অর আইডি, তাই না? আচ্ছা, এটা আমি একটু কালারটা চেঞ্জ করি যেহেতু বোঝা যাচ্ছে না। রেড নি, ফার্স্ট ব্র্যাকেট অর আইডি। তো এই যে ফার্স্ট ব্র্যাকেটের আইডি, এটা হচ্ছে এফ এর ফার্স্ট, সে কনস্ট্যান্টলি টি এরও ফার্স্ট হবে। টি এর ফার্স্টও কে হবে? ফার্স্ট ব্র্যাকেট অর আইডি, মানে ফার্স্ট ব্র্যাকেট আইডি দুইটাই হলো। দেন টি এর ফার্স্ট আবার কোথায় যাবে? ই এর ফার্স্টে, ই এর ফার্স্টও সেম, ফার্স্ট ব্র্যাকেট অর আইডি। এই তিনটার জন্য হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট আইডি পেলাম। কারণ ই এর ফার্স্ট কাজ হলো ই প্রাইমে চাই, ই প্রাইমের ফার্স্ট কে? প্লাস আছে অর অ্যাপসাইলন আছে। তার মানে কি আমি এখানে ইজিলি প্লাস কমা অ্যাপসাইলন নিতে পারি। দেন টি প্রাইম বাকি আছে, টি প্রাইমে আবার ফার্স্ট কে? একটা মাল্টিপ্লিকেশন সাইন অর অ্যাপসাইলন। তার মানে কি এখানে আমি মাল্টিপ্লিকেশন সাইন দিতে পারি অর অ্যাপসাইলন, ঠিক আছে? এই ছিল আমার ফার্স্টের সেটগুলো। এখন যদি আমি একটু মানে আমার স্লাইডটা একটু পরিবর্তন করতে থাকে, তাহলে দেখবা যে সর্বপ্রথমে যে ই এর ফার্স্ট বের করেছিলাম, যেটা হচ্ছে এফ এর ফার্স্ট, তো ফার্স্ট ব্র্যাকেট আইডি। দেন হচ্ছে এটা ছিল কি প্লাস অ্যাপসাইলন। দেন ছিল আইডি আবার ফার্স্ট ব্র্যাকেট আইডি, কারণ এটা হচ্ছে বা এই যে এফ এর ফার্স্টই। দেন আবার মাল্টিপ্লিকেশন সাইন অ্যাপসাইলন, তো আইডি আর ফার্স্ট ব্র্যাকেট। সো এই জিনিসটা আমাদের ঠিক আছে, ফার্স্টের কাজগুলো হয়েছে। এখন হচ্ছে ফলোর কাজ। তো ফলোর কাজে তোমাদের যদি মনে থাকে যে ফলো আসলে আমরা কীভাবে বের করতাম, ফলো মানে হচ্ছে আমার গ্রামার, এই যে গ্রামারগুলো থাকে, যেই সিম্বলের আমি ফলো বের করবো সেই সিম্বলটা আমার খুঁজতে হবে গ্রামারের রাইট সাইডে, মানে রাইট সাইডে ওই সিম্বলটা কোথায় আছে এবং ওই সিম্বলের ইমিডিয়েটলি পরে কোন টার্মিনালকে ফলো করতেছে, এই জিনিসটা হচ্ছে আমার লাগবে। আর আরেকটা জিনিস বলছিলাম যে লাস্টে থাকলে সেটাকে আমি ওই যে গ্রামার থেকে ডিরাইভ হয়েছে সেই গ্রামারে ফার্স্ট তখন নিয়ে নিতাম। এখন ফলোর সবার প্রথম সূত্র হচ্ছে যে স্টার্ট গ্রামার থাকবে, স্টার্ট গ্রামারের একটা বাই ডিফল্ট আর কেউ থাকুক বা না থাকুক ওর একটা ডলার সাইন থাকবে, ঠিক আছে? তো ডলার সাইন আমাকে দিয়ে দিলাম। এখন ই এর ই কাকে ফলো করতেছে? ই কে যে আমি রাইট সাইডে খুঁজি, রাইট সাইডে খুঁজে দেখি ই হচ্ছে এই জায়গায় যেগুলো আছে, ই শুধু কাকে? একটা লাস্ট ক্লোজিং ব্র্যাকেটকে ফলো করতেছে। আমি একটা ক্লোজিং ব্র্যাকেট দেই, কমা ডলার সাইন দিই, এই দুইটাই হচ্ছে আমার ই এর ফলো। তারপরে কি আসলো? এরপরে হচ্ছে ই প্রাইম। ই প্রাইম কাকে ফলো করতেছে? এখন যদি তোমরা দেখো যে ই প্রাইম কোথায় কোথায় আছে, এই জায়গায় আছে আর এই জায়গায় আছে। এখন ই প্রাইম কি সবার লাস্টে না? ই প্রাইম কাউকে ফলো করতেছে না, তার মানে কি আমাকে চলে যেতে হবে ও ই প্রাইমটা যেই গ্রামার থেকে ডিরাইভ হয়েছে। তো ই প্রাইম ডিরাইভ হয়েছে ই থেকে, এখানে দেখো ই প্রাইমটা আবার ই প্রাইম থেকে ডিরাইভ হয়েছে। তো এটা আমার আসলে চেক করতে হবে না, ই প্রাইমটা ডিরাইভ হয়েছে ই থেকে। এখন আমাকে কি নিতে হবে? ই এর যে ফলোর সেটগুলো আছে সেটা হবে ই প্রাইমের ফলো সেট। তো ই প্রাইমের ফলো সেটটাও হবে সিমিলারলি
ব্র্যাকেট আর হচ্ছে আমার ডলার সাইন। এরপর আসলো টি। টি কাকে কাকে ফলো করতেছে? টি ফলো করতেছে এখানে ই প্রাইমকে, এখানেও টি ফলো করতেছে ই প্রাইমকে। আর কোথাও আছে? না, আর কোথাও নাই। সো এই দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গায় টি নাই। তো ই প্রাইমের মানে টি যেহেতু ই প্রাইমকে ফলো করতেছে, তো ই প্রাইমে কি আমাকে এখন ই প্রাইমের টার্মিনাল সিম্বল খুঁজতে হবে। সেটাকে আমি ই প্রাইমের ফার্স্টের মাধ্যমে পেতে পারি। তার মানে হচ্ছে টি যখন ই প্রাইমকে ফলো করতেছে, এটা যদি একটা নন টার্মিনাল হয়, তার ফার্স্টের সেটটা চলে আসবে। তার মানে কি ই প্রাইমের ফার্স্টের সেট কি আছে? প্লাস আর অ্যাপসাইলন। এখন ই প্রাইমের ফার্স্টে আমি প্লাসকে নিতে পারবো, কিন্তু অ্যাপসাইলনকে আমি নিতে পারবো না, কারণ ফলোর সেটে একটা রুল ছিল যে অ্যাপসাইলন ফলোর সেটে হইতে পারে না। এখন অ্যাপসাইলন তাহলে কোথায় যাবে? অ্যাপসাইলনটা চলে আসবে ই প্রাইমের জায়গায়। ই প্রাইম যখন ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ হওয়ার পর টি ই এর লাস্টে হয়ে গেল। এখন টি তো নিচে একাই আছে, ই থেকে টি, মানে কাইন্ড অফ এরকম হয়ে গেল, ই থেকে আমার টি, এরকম হয়ে গেল না? সো এখন যদি আমি চিন্তা করি যে ই যেহেতু লাস্টে, সরি টি যেহেতু লাস্টে, ওটা যে গ্রামার থেকে ডিরাইভ হয়েছে ই, তার ফলো সেটে যা থাকবে তারাও চলে আসবে। তার মানে প্লাসের সাথে আসবে আমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং ডলার সাইন। এবার টি প্রাইম। টি প্রাইম কোথায় কোথায় আছে? টি প্রাইম আছে হচ্ছে আমার এই জায়গায় আছে শুধু, আর কোথাও আছে? এই জায়গায় আছে। তো টি প্রাইম আছে হচ্ছে টি এর লাস্টে, টি প্রাইম আছে টি প্রাইমের লাস্টে। সো টি এর লাস্টেই আমি দেবো, টি প্রাইম থেকে টি প্রাইম সেমই আসবে। তো টি এর লাস্টে যেহেতু, তাহলে কি টি এর ফলো সেট আসবে। টি এর ফলো সেটে কি আছে? প্লাস ব্র্যাকেট অর ডলার সাইন। ডলার সাইনটা একটু পরিষ্কার করে লিখি, এই তো। এরপরে সবার লাস্টে এফ। এফ কাকে ফলো করতেছে? এফ শুধু টি প্রাইমকেই ফলো করতেছে, তাই না? তো টি প্রাইমের ফার্স্ট কারা? এখানে সিমিলারলি মাল্টিপ্লিকেশন সাইন আসবে, কিন্তু অ্যাপসাইলন আসতে পারবে না। অ্যাপসাইলন কোথায় যাবে? টি প্রাইমকে ভ্যানিশ করে দেবে। তো এফ হয়ে যাবে এরকম, টি থেকে এফ, তাই না? তো এফ এখন টি লাস্টে, সো টিকে টি এর ফলো নিতে হবে, টি থেকে ডিরাইভ হয়েছে যেহেতু। তো টি এর ফলো যদি আমি নেই, টি এর ফলোর মধ্যে কে আছে? টি এর ফলোর মধ্যে হচ্ছে সরি টি এর ফলোর মধ্যে আছে প্লাস অর ব্র্যাকেট। তো প্লাস অর ফার্স্ট ব্র্যাকেট অর ডলার সাইন। তো এখন কি আমার কাজ শেষ হয়েছে? না, কাজ কিন্তু শেষ হয় না। কারণ হচ্ছে দেখো, এখানে এফ টি প্রাইমকে ভ্যানিশ করছে, কিন্তু এখানেও তো টি প্রাইমটা ভ্যানিশ হয়। এখানে যখন আমি টি প্রাইমটা ভ্যানিশ করব, তাহলে কি এটা আবার টি মানে এফ টি প্রাইম থেকে ডিরাইভ হয়েছে। তো টি প্রাইমের ফার্স্টও আমার নিতে হবে। টি প্রাইমের ফার্স্ট কে ছিল? মাল্টিপ্লিকেশন সাইন ছিল, আর হচ্ছে অ্যাপসাইলন ছিল। তো অ্যাপসাইলন তো হচ্ছে আমার যেহেতু আমার নিতে পারছি না, তো আমি এই মাল্টিপ্লিকেশন সাইনটা কিন্তু আমার অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার মানে এই যে এফ যেহেতু টি প্রাইম থেকে ডিরাইভ হচ্ছে, তো টি প্রাইমের ফলো সেটটাকেও আমার নিতে হবে, তাই না? তো এই যে অ্যাপসাইলন দিয়ে যেহেতু আমি টি প্রাইমটাকে ভ্যানিশ করছি, তো টি প্রাইমের ফলো সেটটা কি আছে? প্লাস ফার্স্ট ব্র্যাকেট অর ডলার, যেটা হচ্ছে অলরেডি আমি নিয়ে ফেলছি। তো এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে যে যেই যেই জায়গায় ভ্যানিশ করা যাবে সেই জায়গাগুলো থেকে আমি সবগুলা নিচ্ছি কিনা, নাহলে কিন্তু আমার ভুল যাবে। তো এখন আমি চেক করি যে এই যে আমার এখানে কি ছিল? ডলার ব্র্যাকেট ডলার ব্র্যাকেট ডলার প্লাস ব্র্যাকেট ডলার প্লাস ব্র্যাকেট ডলার, আর সবগুলো হচ্ছে স্টার প্লাস ব্র্যাকেট ডলার। তো যে ব্র্যাকেট ডলার, দেন হচ্ছে ব্র্যাকেট ডলার সেম, দেন প্লাস ব্র্যাকেট ডলার, দেন প্লাস ব্র্যাকেট ডলার, আর এখানে সব লাস্টে সবগুলোই থাকবে। তো এই ছিল আমার ফার্স্ট অ্যান্ড ফলোর সেটগুলা। এরপরে হচ্ছে আমাদের টেবিলটা ক্রিয়েট করতে হবে, তাই না? এখন টেবিলটা ক্রিয়েটের জন্য পার্সিং টেবিল। সো পার্সিং টেবিলটা ক্রিয়েটের জন্য আমার যে গ্রামারটা আগে চেক করতে হবে যে গ্রামারগুলো ঠিক আছে কিনা। দেন গ্রামারের ওয়াইজ আমরা যে ফার্স্ট অ্যান্ড ফলোটা পেলাম, এই যে ফার্স্ট এবং ফলো, এটাও ওয়াইজ আমি পার্সিং টেবিলটা ক্রিয়েট করা শুরু করব। তো সবার প্রথমে হচ্ছে ই, এই গ্রামারটা কোন কোন ক্ষেত্রে হবে? যখনই হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট পাবো অর আইডি পাবো, তখনই হচ্ছে আমি এই গ্রামারটি ইউজ করব। তার মানে হচ্ছে এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট আর এ হচ্ছে আমার আইডি, এই দুই জায়গা বরাবর আমি হচ্ছে এই গ্রামারটা ইউজ করব। তো এ হচ্ছে আমার আইডি বরাবর গ্রামারটা, আর এ হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট বরাবর গ্রামারটা। এরপরে কি আছে? এই প্রাইম, এই গ্রামারটা আমি কোথায় কোথায় ইউজ করব? প্লাস আর হচ্ছে অ্যাপসাইলন। এখন কথা হচ্ছে যেহেতু আমার কোনো ইনপুট সিম্বল অ্যাপসাইলন নেই, যখনই আমি অ্যাপসাইলন পাবো তখন আমি ফলোর যে সিম্বলগুলো থাকবে সেগুলোর মধ্যে আমি এই গ্রামারটা দিয়ে দিব। কোন গ্রামারটা? যেখান থেকে আমার অ্যাপসাইলনটা ডিরাইভ হয়েছে। তার মানে কি আমার এই যে প্লাসে যাবে হচ্ছে ই ই প্রাইম থেকে প্লাস টি প্রাইম, আর বাকি যে অ্যাপসাইলনগুলো ছিল সেগুলো যাবে হচ্ছে আমার ডলার সাইন এবং সেকেন্ড মানে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজিং ব্র্যাকেটে। দেন হচ্ছে টি, টি আসবে হচ্ছে এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট আর আইডি এই বরাবর। সো এফ থেকে টি থেকে এফ টি প্রাইম, টি থেকে এফ টি প্রাইম।
সিমিলারলি মাল্টিপ্লিকেশন সাইনে আমার এই গ্রামারটা আসবে, আর অ্যাপসাইলন যেহেতু এটা হচ্ছে আমার ফলো সেটে যাবে। সো ফলো সেটে কারা কারা আছে, প্লাস ডলার সাইন আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজিং ব্র্যাকেট, যে প্লাস ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজিং ব্র্যাকেট আর ডলার সাইন। আবার লাস্টে এফ থেকে ফার্স্ট ব্র্যাকেট আর আইডি। সো ফার্স্ট ব্র্যাকেট আর আইডির মধ্যে হচ্ছে আমার ওই গ্রামারগুলো বসবে যেখান থেকে হচ্ছে আমার ফার্স্টটা ডিরাইভ হয়েছিল। তো এখন এই জিনিসটা একটু ট্রিকি, এই জিনিসটা একটু তোমরা একটু বুঝো যে আমার এই যে প্রথম ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটা কিন্তু আমার এই গ্রামার থেকে আসছে, মানে আমার এই এফ থেকে যে আমার প্রথম গ্রামারটা ছিল এই গ্রামার থেকে আমার ফার্স্ট ব্র্যাকেটটা আসছে না। তো এই গ্রামারটাই আমি লিখবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের জন্য। আর আইডিটা আসছে আমার অর থেকে, মানে এফ এই অরের যে গ্রামারটা ছিল এফ থেকে আইডি, এই গ্রামারের জন্য আমাকে লিখতে হবে হচ্ছে এফ থেকে আইডি। সো আইডি যখন লিখবো তখন হচ্ছে এফ থেকে আইডি লিখবো, আর ফার্স্ট ব্র্যাকেটের জন্য এফ থেকে ফার্স্ট ব্র্যাকেট ই ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেট। এই ছিল আমার সেই পার্সিং টেবিলটা। এভাবে করে আমাদের আসলে ফার্স্ট অ্যান্ড ফলো বের করতে হবে এবং এটা পার্সিং টেবিলটা জেনারেট করতে হবে। তো এখানে হচ্ছে পার্সিং টেবিলটা লেখা আছে যে এই গ্রামারটা কোনো ঝামেলা হয়নি। এখন কথা হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পলের মধ্যে এখানে ডিরেক্টলি অ্যান্সারটা করা আছে। দেখো একটা গ্রামার, যে গ্রামারটাকে হচ্ছে আমি লেফট ফ্যাক্টরিং রিমুভ করার পরে এই গ্রামারটা আমার আসলো। দেন এই তিনটা গ্রামার থেকে সিম্বল থেকে আমি ফার্স্ট অ্যান্ড ফলোটা বের করে রাখছি। তো আমরা যদি একটু দ্রুত করি, দেখো এস থেকে ফার্স্ট কি হবে, আই আর এ, এস প্রাইম থেকে ই অ্যাপসাইলন, ই থেকে বি। তো এস এর ফলো কি হবে, এস কাকে ফলো করতেছে, এস প্রাইমকে। তো এস প্রাইমের ফার্স্ট কে ই আর অ্যাপসাইলন, ই আসলো, আর এস এর একটা নিজে যেহেতু স্টার্ট সিম্বল সো ওকে ডলার সাইন দিলাম। অ্যাপসাইলন কোথায় যাবে, এই জায়গায়। এস প্রাইমটা বাদ হয়ে যাবে, এস প্রাইম বাদ হলে কি এস হচ্ছে এসকেই ফলো করতেছে, সো এখানে আর কিছু আসবে না। দেন এস প্রাইম কাকে ফলো করতেছে, এস প্রাইম কি এই জায়গায় শুধু লাস্টে, সো এ কে এস এর ফলো সেটে সবাইকে নেবে, সো এস এর ফলো সেটে সবাইকে নিল। আর ই কাকে ফলো করতেছে, ই দেখো এই যে টি কে ফলো করতেছে, সো টি হচ্ছে ই এর ফলো সেটে যাবে। এখন যদি আমি এটা পার্সিং টেবিল জেনারেট করা শুরু করি, তোমরা দেখো এ আর হচ্ছে আই, এই দুটোর জন্য আমাদের কোনো সমস্যা নেই। এ থেকে আসলো, আই এর মধ্যে হচ্ছে আমি ওই গ্রামারটা লিখলাম। দেন সিমিলারলি এস প্রাইমের জন্য ই আর অ্যাপসাইলন, সো ই লিখবো, আর অ্যাপসাইলনের যদি কে ডলার সাইন আর ই না, এই জিনিসটাতে হচ্ছে আমার একটু প্রবলেম শুরু হবে। এই দেখো এস প্রাইম থেকে এস থেকে আমার ই আসলো, এখন অ্যাপসাইলনের জন্য আমি মানে ফলো সেটে গেলাম, ফলো সেটে কি ডলার সাইনের মধ্যে হচ্ছে আমার অ্যাপসাইলন বসাবো, ই এর মধ্যে অ্যাপসাইলন বসাবো। তো আমি ডলার সাইন অ্যাপসাইলন বসালাম আর ই এর মধ্যে অ্যাপসাইলন বসালাম। এখন এই জিনিসটাতে খেয়াল করো, পার্সিং টেবিলের মধ্যে কি দুইটা এন্ট্রি হয়ে গেল না? এখন কম্পাইলারকে যখন আমি দিব আর সে যখন দেখবে যে একটা ইনপুট সিম্বলের জন্য সেম দুইটা আবার গ্রামার আছে, সে কি আবার কনফিউজ হওয়া শুরু হবে। তো সিমিলারলি ই এর জন্য যেহেতু ফার্স্ট বি, সো ই থেকে বি হচ্ছে বি এর মধ্যে যাবে। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু কম্পাইলার কনফিউজ হয়, এই জিনিসটাকে বলা হয় এটাকে অ্যাম্বিগুয়াসি, মানে অ্যাম্বিগুইটি বলা হয়। এই যে এই জিনিসটাকে বলা হয় অ্যাম্বিগুইটি, যে এই গ্রামারে আসলে অ্যাম্বিগুইটি আছে। এই জিনিসটাই বোঝানোর জন্য যে L1 পার্সারটা এই অ্যাম্বিগুইটিটা ধরতে পারে, আর এটা কিন্তু ওর জন্য ঝামেলা হয়। এটা রিকভারি প্রসেস হচ্ছে LL2 পার্সার, ঠিক আছে? যে LL2 পার্সারটা এই অ্যাম্বিগুইটিটা সলভ করতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ফার্স্ট অ্যান্ড ফলো আর LL1 পার্সার এর ফার্স্ট এর ফলো আর হচ্ছে ওর পার্সিং টেবিল। তো পরীক্ষায় আমাদের জেনারেলি হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো থেকে একটা কোশ্চেন থাকেই, আর এটা থেকে হচ্ছে আমাদের পার্সিং টেবিলটা আসে। তো এই জিনিসটা যদি তোমরা এরকম যদি অ্যাম্বিগুইটি ফেস করো, তাহলে তোমাদের কাজই হবে যে জাস্ট অ্যাম্বিগুইটি সহই লিখে দেবা, মানে হচ্ছে এই ই সিম্বলের জন্য এই যে দুইটা গ্রামার আছে এই দুইটা গ্রামারই লিখে রাখবা, ঠিক আছে? এটাই হচ্ছে মানে ফার্স্ট অ্যান্ড ফলোর জন্য সলিউশনটা। তো আশা করি তোমাদের ভালো লাগছে, আর কালকে ক্লাসে দেখা হবে। আচ্ছা, দেখা তো হবে না, অনলাইনে ক্লাস হচ্ছে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো, যেখানেই থাকো সুস্থ থাকো, আর সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।